শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। সকাল থেকে জন্মাষ্টমীর দিন আমাদের গোপাল সোনার ভোগ রান্না করার তোড়জোড় শুরু হয়ে গেছে। একদিকে চলছে পায়েস, একদিকে সুজি, পোলাও, আলুর দম, গোপাল সোনার পছন্দের তাল ফুলুরি, মালপোয়া, গরম গরম লুচি, আর গোপালের খুব ফেভারিট একটা জিনিস যেটা হচ্ছে পনির, সেটাও রান্না করা হয়েছিল। তারপর 5 রকমের ভাজা ছিল। এখানে লুচি এখনও চলছে রান্না করা। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো কতগুলো লুচি ভাজা হয়েছে। আমাদের এখানে আলুর দমও রেডি হয়ে গেছে। এখানে গোপাল সোনার সাজ রেডি করা হয়েছে। গোপাল সোনাকে সাজাতে বসানো হয়েছে। দেখুন কত সুন্দর সাদা রঙের একটি পোশাক পরানো হয়েছিল। গোপাল সোনাকে রেডি করা হচ্ছে। এবার ব্রাহ্মণ আসবে, পুজোতে বসানো হবে, তাই এখানে রেডি হয়ে গেছে প্রায়। দেখুন কি মিষ্টি লাগছে দেখতে। এখানে গোপালের দোলনাটা রেডি করা হয়েছে। দেখুন খুব সুন্দর সাজিয়ে আনা হয়েছিল। আর এখানে তার পাশে কিছু খেলনাপাতিও রেখে দেওয়া হয়েছে। ओम नमो प्रदीप्रदेशी देवा श्री कृष्ण गोविंदाय मुरारी हे नारायण वासुदेव श्री कृष्ण गोविंदाय मुरारी हे नारायण वासुदेव श्री कृष्ण गोविंदाय मुरारी हे কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রি 12টার সময় শসা কেটে গোপাল যেভাবে জন্ম হয়েছিল শসা থেকে, সেইভাবে গোপালকে জন্মগ্রহণ করানো হলো। এরপর গোপালকে ভালো করে চান করানো হবে। একেবারে গঙ্গা জল, দুধ, তারপর দই, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে ভালো করে গোপাল সোনাকে ঘষে ঘষে পরিষ্কার করে চান করানো হচ্ছে। দেখুন এখানে দই দেওয়া হলো, মধু দেওয়া হলো, এরপর ঘি দেওয়া হবে। এরপর ভালো করে এসব জিনিস দিয়ে চান করিয়ে তারপর সাদা জল দিয়ে ধুয়ে গা মুছিয়ে এখানে আতর লাগিয়ে দেওয়া হলো। আর নতুন একটা জামা পরানো হয়েছে গোপালকে। গোপাল এখানে সেজে রেডি। গোপালকে দোলনায় বসিয়ে দেওয়া হয়েছে। এবার গোপাল